চলছে বন্ধুরা সেই জমজমাটি নতুন কায়দায় অন্যরকম একটা আলু পরোটার রেসিপি। আর আজ কিন্তু নামে আলু পরোটা না, সত্যি কাজে আলু পরোটা, ভরপুর আলুও থাকবে, তবেই হবে মজা। অন্য কিছু আর একদম চাই না এর সঙ্গে। বন্ধুরা একদম পরোটা রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা একদম জমজমাটি পরোটা। দেখছেন? দেখুন বন্ধুরা, দেখছেন? আমার তো মনে হয় যত রকমের বাদাম আছে মনে হয় সব থেকে কাজু বাদামটা খেতে মনে হয় সবচেয়ে টেস্টি, আমার মনে হয় খুব সুন্দর। আর এবার এই দেখুন বন্ধুরা একটা কাজু পেটাই হবে এবার, হয়তো অন্য রকমের কায়দা, এবার একটা টিপস আছে বন্ধুরা, ঠিক সেটা দেখতে পাচ্ছি তো। এমন মারবেন না যেন আবার কাপড় ছিঁড়ে যায়। কাজুকে পেটাই চলছে এখন বন্ধুরা। ও মজাই মজা হয়ে যাবে। ওটা খাবে না, ওটা আপনি চেয়ে খাবে কাজু। বন্ধুরা আলু পরোটা কাকে বলে শুধু আপনারা দেখে না, একদম নরম দেখছেন, আর এর মধ্যে দেখবেন কি সুন্দর, মানে মজাই মজা হয়ে যাবে একদম, কিচ্ছু লাগবে না। আলু পরোটা শুধু খেতেই সব থেকে বেস্ট হয়, অন্য মজা হবে না। পুর কাকে বলে, পুর ভরপুর। এই দেখুন, হ্যাঁ এই দেখুন, ও সবাই মুখের মধ্যে দিলেই পরোটা মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি বাঙালিদের একদম প্রিয় একটা জবরদস্ত রেসিপি, যার নাম হচ্ছে আলু পরোটা। আলু পরোটার নাম শুনলে মনে হয় যেন একটা গম্ভীর গম্ভীর ভাব। হ্যাঁ, সেই আলু পরোটা অনেকে অনেক রকম বানায়, কিন্তু আজকের আমি বানাবো নতুন কায়দায়, আর টেস্ট হবে আরও বেশি, আর সব বন্ধুরা বানাতে পারবে, বিনা ঝামেলায় হবে সেই আলু পরোটা আজকের বানাতেছি। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর গরম গরম আলু পরোটা যখন খুশি বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিন দিতে পারেন, অফিসে বাবুদের টিফিনও দিতে পারেন, ঘরে বানিয়ে খেতে পারেন, আত্মীয় স্বজন এলেও তাদেরও দিতে পারেন। একদম জমে যাবে আজকের আলু পরোটা বন্ধুরা। আলুর পরোটার জন্য আমি এই আলুগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, এই যে আলু আলু পরোটা না বন্ধুরা, একদম বিনা ঝামেলা একদম। আর একটা নতুন কায়দা থাকবে বন্ধুরা এর মধ্যে, সব বন্ধুদের জন্য একদম। হ্যাঁ, আর সম্পূর্ণ নিরামিষ হবে। হ্যাঁ, সব বন্ধুদের জন্য সবাই খেতে পারবে। এই যে ধনেপাতা বন্ধুরা, কাঁচা লঙ্কা আছে, আদা আছে। দেখুন, প্রথমে আমি এই যে ধনেপাতাটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আজকের কেনা ধনেপাতা না, অন্য দিনের কেনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো মোটামুটি ভালো আছে, বাড়িতে রেখে দিয়েছিলাম। আর আলুগুলো কিন্তু আমি উনানেই সিদ্ধ করেছি। আর বন্ধুরা এই যে আলু পরোটার জন্য আলু কিন্তু জল দিয়েই সিদ্ধ করবেন, জল দিয়ে, কোনো ভাতের সঙ্গে দেবেন না, তাহলে দিলে কিন্তু টেস্ট পাবেন না। তার মানে ওই ভাতের সঙ্গে গেলে আলু ভাতে হয়ে যাবে বন্ধুরা, টেস্ট একদম খারাপ হয়ে যাবে। ওই একটা যে মার থাকে না, বা ফ্যান বলা হয়, ফ্যানের একটা অন্যরকম থাকবে। ধুয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি কুচি কুচি করে কাটবো। একদমই ঠিক। কিন্তু যে বন্ধুরা আপনারা কারা কারা আলু সিদ্ধ খেয়েছেন, মানে খেয়েছেন আলু সিদ্ধ, ওই যে ধান সিদ্ধ যে হাঁড়ির আলু সিদ্ধ কারা কারা খেয়েছেন, বা কিন্তু ঠিক কথা বলেছে যে বিভিন্ন রকম কায়দা আলু সেদ্ধ করে আলু সেদ্ধর যে টেস্ট সেটা বদলে বদলে যায়, অন্য অন্য রকম হয়ে যায়। মুড়ি মাখা, হ্যাঁ, খুব সুন্দর হয়, সুন্দর লাগে বন্ধুরা। হ্যাঁ, বা রুটির সঙ্গেও হয় বন্ধুরা। গ্রাম অঞ্চলে যখন ধান সিদ্ধ করা হয়, মানে চাল বানানোর জন্য,
তো তখন ওই সিদ্ধ করার সময় ওই হাঁড়ির মধ্যে দিয়ে আলু সিদ্ধ করলে কিন্তু তার স্বাদ আলাদা হয়। অন্যরকম ওই স্বাদ কোনো রকম ভাবে মানে সিদ্ধ করে আনা যায় না। না, গ্রামের মানুষজন বা যারা করেন তারা জানেন বা যারা খেয়েছেন কোনোদিন। ও মানে কি এখন আর পাওয়া খুব মুশকিল, এখন মুশকিল, এখন গ্রামেও তো কমে গিয়েছে না। গ্রামে কাউকে যদি বলে ধান সিদ্ধ করতে হবে, হ্যাঁ সে জানে মুখটা কিরকম করে। হ্যাঁ, তখন মা মানে যখন করে ধান সিদ্ধ করতো না, তখন ছোটবেলায় আমি বলতাম মা প্রত্যেকদিন মিস করা যাবে না, ওটা দিতেই হবে আমার জন্য। আর এখন মানে কি ধান সিদ্ধ তো এখন তো আর হয় না। এদিকে গ্রামগঞ্জে ধান সব বিক্রি করে দিচ্ছে, দিয়ে চাল কিনে কিনে খাচ্ছে। হ্যাঁ, মুড়ি ঘরে ভাজবে না, দোকান থেকে কিনে কিনে এখানে খাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে ঘরের মানুষ কিন্তু করতে চায় না, তারা শুধু বৌমাদের বকাবকি করতেছে, বৌমারা এইগুলো করতে পারুনি ভালো হয়। আর বৌমা যেই বলতে যাবে বলে তুমি করো, তার বয়স হয়ে গেছে পারে। হ্যাঁ, এইসব ব্যাপার আছে, মিলেমিশে থাকে ঠিকই। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায় না, বদলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এবার এই দেখুন বন্ধুরা, আমি একটা গ্রেট করে নেব, এই যে আদা গ্রেট। হ্যাঁ, সব আলু খোসা ছাড়ানো হয়ে গেল। বন্ধুরা আজকে পরোটার জন্য আমি ময়দা নিয়েছি। বন্ধুরা, এই ময়দা আপনারা যে ময়দা বাড়িতে ইউজ করেন সেই ময়দাই দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ আপনার যে প্যাকেট নিতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, কিন্তু আপনাদের বাড়িতে যে ডেলি ইউজ করেন সেই ময়দাটা নেবেন, অন্য ময়দা নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ওই ময়দাই হবে। এই দেখুন বন্ধুরা, আমরা এই ময়দাটা পেয়েছিলাম হ্যাঁ অনলাইনে, আমার বাবু কিনেছে, 500 কত নিয়েছে। হ্যাঁ, কিরকম একটা অফার চলছিল, অফার চলছিল, 8 টাকা নিয়ে 8 টাকা নিয়েছে, 508 টাকা নিয়েছে, 8 টাকা। এবার ডেলিভারি চার্জ নিয়েছে এক্সট্রা কিছু। এও গণেশ কোম্পানির কিন্তু। হ্যাঁ, এই দেখুন এক বাটি নিলাম। এ হচ্ছে অনেকে বলে যে এক বাটি 1 কাপ। হ্যাঁ, এটা কোনো ফাংশন না বন্ধুরা। আমি যদি এই বাটিটা বড় বাটি নিই, হ্যাঁ বলবো 1 বাটি। হ্যাঁ, 1 কেজি ধরবে, তাতে বলি যদি বলি 1 বাটি। এটা তো আমার তো ছোট বাটি, 100 গ্রাম করে ধরে। হ্যাঁ, এই আমি 2 বাটি নিলাম। 2 বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বন্ধুরা কি দিই আপনারা শুধু দেখতে থাকুন। না, বাপিয়াটা কিন্তু মজার কথা কিন্তু বলেছে। না, আমি মানে অনেকে বলে, এটা অভিজ্ঞতা, আমি অনেক জায়গাতে এটা দেখেছি বা খুবই মানে মজার বিষয় একটা লাগে। বলে কম তেল মশলা, মানে এমন তেল মশলা দিয়ে তার থেকে বেশি তেল মশলা দিলে কি হবে আমার জানা নেই, সেটাই কম তেল মশলা, তার কাছে সেটা কম। কিছু করার নেই, এখন আমরা এবার কি বলবো। সে বলে বন্ধুরা 1 চামচ মাত্র দিলাম, বলে এই চামচের 1 চামচ আর এও 1 চামচ। হ্যাঁ, তাহলে দুটোই তো চামচ বন্ধুরা, 1 চামচ তেলে হয়ে যায়, 1 চামচ হবে। আর আমি যদি বলি 2 চামচ দেবো, এটা কিন্তু 5 চামচ ধরে। হ্যাঁ, অনেকে অনেক রকম বলে, কিন্তু আমরা ওটা বলতে পারিনি বলে একটু অসুবিধা হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই যে চিনি দিয়ে দিলাম, চিনি। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো, দেখুন বন্ধুরা এটা কিন্তু জোয়ান বন্ধুরা। হ্যাঁ, জোয়ানটা দিলে কি হবে, খুব সুন্দর হয়, মুখের মধ্যে পড়বে আর খুব সুন্দর হবে। ঝাল জোয়ান, মানে এমনি কোনো মশলা দেয়া নেই জোয়ানে, না এই মশলা নেই। হ্যাঁ, র জোয়ান একদম। হ্যাঁ, আর এবার দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতন, আমার আন্দাজ মতন। আপনি আপনারা আন্দাজ মতন দেবেন নুন। দিয়ে দেখুন বন্ধুরা, হাত দিয়ে আগে মিক্স করে নেব, মিক্স। তারপরে কি দিই দেখুন। হ্যাঁ, আমি তো শুনে বলে আমি মাত্র 1 বাটিয়ে এই এতগুলো আমার পরোটা হয়েছে। আরে বন্ধু, তুমি তো 1/2 কেজি মাছ খেছো, বড় গামলায় বাটি। এটাকে কেউ কেউ বাটি বলে চালিয়ে, কি হবে, বাটি অনেক রকম আছে না। হ্যাঁ, মাত্র 1 বাটিতে এত হচ্ছে। হ্যাঁ, পিস যেমন ছোট ছোট পিস হলে বলে আমি 5 পিস খেয়েছি, আর সে যখন দেখবেন একটাই হচ্ছে 200 গ্রাম ওজন, আর সে 5 পিসে 100 গ্রাম ওজন করেছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, যাই হোক এটা আমি মজার জন্য বলছি। হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে তেল, এটা হচ্ছে সূর্যমুখী তেল বন্ধুরা, এটা ময়ানের জন্য দিলাম বন্ধুরা। আপনি আপনার আন্দাজ মতন দেবেন। হ্যাঁ, ছোট চামচে
করে দেবেন কি বড় চামচ করে দেবেন, আপনি দেবেন, কোনো অসুবিধা নেই। একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ। এই যে একা নির্ধারিত পাল্লায় মেপে দিতে হবে নয় বন্ধুরা। না। আমি আমার চামচে, ওই ছোট চামচে 3 চামচে হবে দিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে রান্না করতে গেলে খুব মনে হয়, খুবই জানি না কেউ পাল্লায় মেপে করে কিনা, আমার তো মনে হয় খুব কম, কেউ করে না মনে হয়। ওরকম ডেলি লাইফে চলা খুব মুশকিল হয়ে যায় যে সব জিনিস পাল্লায় মেপে রান্না করা হয়। দেখুন বন্ধুরা, একদম দেখুন সবারই ময়ান একটা করে করতে নিয়েছি। আন্দাজ হয়ে যায়। ময়ান করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, জল দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন। আজকে বন্ধু পরোটা চলছে মজাদার রেসিপি, আলু পরাঠা। তবে বন্ধুরা ময়দার অনেক রকম কোয়ালিটি আছে বন্ধুরা। একদম। হ্যাঁ, কমা দামের আছে, বেশি দামের আছে। ময়দা তো আমরা দোকান থেকে কিনে খেয়েছি, জানি বন্ধুরা ময়দার অনেক রকম কোয়ালিটি আছে। এমনকি দোকানদারদের কাছেও থাকে কোয়ালিটি, এবং তারাই জানে, মানে ওই যে বস্তার যে ময়দা খুলে যে বিক্রি করে না এমনি, তো ওই ময়দারও কিন্তু কোয়ালিটি থাকে। দোকানদাররা কিন্তু জানে, যদি বলা হয় যে একটু ভালো কোয়ালিটির ময়দা দাও, দেয়। এবার দামটা একটু বেশি নেই, বেশি নেয় অনেক সময়, 1 টাকায় ভাত হ্যাঁ। বেশি নেবে। দেখুন বন্ধুরা, আর এইটা আমি মেখেছি না বন্ধুরা, একদম দেখুন বন্ধুরা হাতে লেগে যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, খুব টাইট হবে না, যে রুটি যেরকম ডো হয় সেরকম নয়, একটু নরম নরম হবে। দেখুন। আর এটা যখন এটা আপনি থাসবেন, একটু ভালো করে থাসবেন, ভালো করে মনোযোগ দিয়ে থাসতে হবে বন্ধুরা, কারণ না তো ও দেখবেন এক জায়গায় ময়দা ঢেলা পাকিয়ে আছে। বাপি কিন্তু খুবই মজার একটা বিষয় বলেছে পরোটা সম্পর্কে, যেটা কিন্তু একদমই ঠিক। দেখুন, হ্যাঁ, এটা কিন্তু দোকানে তো দেখবেন যারা পরোটা কিনে খায়, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম পরোটা বিক্রি হয়, তো তো কিনে খায় যারা, এটা কিন্তু হয়। কেউ বলে যে মানে 10 টাকা হয়তো 1 পিস পরোটা, কারো 2 পিস পরোটা। তো সেই পরোটা শুধু মানে পরোটা বললে হবে না, সেই পরোটা ওজনটা কেমন আছে সেটাও কিন্তু ম্যাটার করে, মানে সে কতটা ময়দা দিয়ে বা যাই দিয়েই বানায় না কেন, সে কতটা দিয়ে বানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার এটাকে আমি রেস্টে রাখবো। বন্ধুরা, এই আলুগুলো প্রথমে আমি ভালো করে একদম এই যে হাত দিয়ে চেপে চেপে, আলু পরোটা বন্ধুরা শুধুমাত্র নামে আলু পরোটা নয়, খেতে হেভি হেভি সুন্দর লাগে। আজকের একদম সহজ প্রসেস দেখাচ্ছি, বিনা ঝামেলায় দেখাবো, কিন্তু একদম আলু পরোটার মধ্যে যে আলু থাকবে না, নামে আলু পরোটা। না। আরে আলু পরোটা না থাকলে সে আলু পরোটা হয় বন্ধুরা? সামান্য একটুখানি আলু দিয়ে বলে আলু পরোটা, ওরা ভালো হবে না। বিভিন্ন নাম দেয়, তাহলে সেটা হচ্ছে আলু কি নাম? একদম ভরপুর থাকবে, হ্যাঁ, তবে আর আলু পরোটা। আপনারা খেয়ে মজা খাবেন, আসবে। শুধু খাওয়া যাবে। হ্যাঁ। হ্যাঁ, এর সঙ্গে কিচ্ছু লাগবে না। হ্যাঁ হ্যাঁ, পরোটা বিভিন্ন নাম থাকে, তাহলে সেই সব পরোটার নাম দিতে হবে ছোঁয়া আলু পরোটা, মানে ছোঁয়া আলু পরোটা নাম মাত্র। মজার নাম কিন্তু অ্যাকচুয়ালি ভালো, কিন্তু দিলে ভালো, কিন্তু এরকম মানে হবে পরোটা তো সেগুলো ছোঁয়া আলু পরোটা। আর বেশি মানে কি একদম মিহি করতে হবে না, আজকের একদম নতুন কায়দা হবে তো বন্ধুরা। হ্যাঁ, আলু পরোটা অনেক অনেক রকম মডেলে হয়, অনেক রকম, কিন্তু এই যে মডেলটা করছি মনও ভরবে, পেটও ভরবে, আর টেস্টও হবে খুব সুন্দর। আর যে দোকানে এরকম আলু পরোটা বিক্রি করবে তার দোকান তো চলবে, আর পাশের দোকানে কি আবার বলবো না। তার কারণ মানুষজন সবসময় চায় যে যেটা কিনে খাচ্ছে সেটা যেন সেরা হয়, সেরা ভালো হয়, ভালো-মন্দ কারণ বুঝতে তারা পারে। পয়সা দিয়ে কিনে খায়, তো আর দামটা যেন ঠিকঠাক থাকে। ঠিকঠাক থাকে, এটাও ব্যাপার। কোনটা নিলে মানুষকে লাভ হবে, বেশি কোনটা লস ঠকালে হবে, সবই হবে না। না, অনেকে মানুষ ওরকম করে, একদিন মানুষকে ঠকবে, ঠকায়। 2 দিন ঠকবে, হ্যাঁ। 3 দিনের মাথায় হ্যাঁ। আর সে যাবে না। যদি সে একটু বব্বর হয় হ্যাঁ। সে যাবে বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, ভালো-মন্দ বোঝে না। কিন্তু ভালো মন্দ মানুষ বোঝে। হ্যাঁ, অনেকে হয়তো ভালো মানুষ বলে না, চুপ করে থাকে, কিন্তু তাকে বুঝতে পারে না, তারা সবই বোঝে। বুঝতে পারে বন্ধুরা, হ্যাঁ, মানুষজন বোঝে, তার পেট সব কি মানুষ তো বলতেছে। বোকা না। হ্যাঁ, 5টা খেয়ে জানা হবে, দুটোতে দেখুন বন্ধুরা, হ্যাঁ। এবার গল্প গুজবে আনন্দ ঠাট্টায় একদম মজাসে আজকের বানাতে চলেছি এই আলু পরোটা। আলু পরোটা। আর বন্ধুরা আমি কি বলবো, আলু পরোটা কিন্তু এমনই একটা জিনিস না,
ছোটদের টিফিনে দিলে তারা কিন্তু কোনোদিন মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন, আমি তো দেখিনি। আমি ওটা জেলে হ্যাঁ। দিচ্ছি। এটা পরোটা একটা মানুষজন খেতে খুব ভালোবাসে এমনি। একদম একদম। আর এই যে আলুর পুরটা তৈরি করব, হুম। একদম দেখুন না বন্ধুরা কত সুন্দর হয় শুধু। প্রথমে আমি এই যে জিরে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, জিরা। প্রথমে আমি জিরে দিয়ে দিলাম। এবার বন্ধুরা এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, এটা সূর্যমুখী তেল বন্ধুরা। সূর্যমুখী। সূর্যমুখী ফুলও খুব সুন্দর দেখতে। হ্যাঁ, সূর্যের দিকে মুখ করে খুব ফোটে। সুন্দর দেখতে হয়। হুম। আর একসঙ্গে মাঠে হ্যাঁ আমাদের চাষ হয় বন্ধুরা। হ্যাঁ সেটাই, মাঠের মধ্যে যখন লাইন দিয়ে সারি সারি যখন ওইরকম গাছগুলো দাঁড়িয়ে থাকে, ফুল ফুটে থাকে না, এত সুন্দর দেখতে লাগে, মন ভালো হয়ে যায়। আজকের বন্ধুরা যেভাবে আলু পরোটা হচ্ছে, যদি আপনারা বাড়িতে এভাবে বানান তাহলে মন একদম খুশিতে ভরে যাবে, কারণ টেস্ট লাজবাব হবে। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা কুচি কুচি করা, আদা কুচি কুচি, আদার যে একটা ঝাঁঝালো থাকে সেটা এই যে একটু সামান্য নেড়ে চেড়ে নেবেন, বেশি নাড়ার দরকার নেই, বেশি নাড়লে কিন্তু তিতো হয়ে যাবে। হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা যে ঠিক থাকে। আলুটা আমি একটু মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা ভালো করার বদলে উল্টো পাল্টা কাজ করলে তিতো হয়ে যাবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আজকে আমাদের আলু পরোটা হচ্ছে, তার মানে এটা না যে সামান্য পরিমাণে আলু নেওয়া হচ্ছে, আলুও কিন্তু অনেকটা পরিমাণ আছে। দেখুন একদম, একদম। কতটা পরিমাণে আলু নেওয়া হয়েছে, খালি দেখুন না। এবার এর মধ্যে বন্ধুরা আমি অল্প একটু এই যে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ। হলুদ দিয়ে দেবো বন্ধুরা, লঙ্কা অল্প একটু লঙ্কা দিলাম, লঙ্কাটা যে যা নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, দিয়ে দেবো এই যে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ হচ্ছে বন্ধুরা, গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। গোলমরিচ। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে, জিরা পাউডার, বাড়ির তৈরি না এটা? এ বাড়ির তৈরি। অল্প একটু দিয়ে দেবো বন্ধুরা গরম মশলা, আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে বাড়ির তৈরি আমচুর। আমচুর পাউডার, আমচুরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যদি একান্ত না থাকে লেবু রস দিয়ে দেবেন। লেবুর রস। হ্যাঁ, লেবু রস সব বন্ধুরা হয়তো পাবেন না, হ্যাঁ মার্কেটে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, বাড়িতে বানিয়ে রেখে দেবেন, সারা বছর খাবেন। আমাদের রেসিপি দেওয়া আছে এবার বন্ধুরা। দিয়ে দিচ্ছি নুন, নুনটা যে যার আন্দাজ মতন কম বেশি করে দেবেন। আমার তো এটা এই আমচুর পাউডারটা বাড়িতে বানানো, আমরা আম নিয়ে এসেছিলাম, সেই দিয়ে বাড়িতে বানিয়ে রেখে দিচ্ছি, আমাদের এখনো চলছে লাগা। হ্যাঁ। আপনারাও বানিয়ে রাখতে পারবেন, আমাদের সেই রেসিপি ডিটেলস একদম দেওয়া রয়েছে। আর সবাই এবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি। হ্যাঁ, পরোটার মধ্যে একটু কাসুরি মেথি দেবেন, এত সুন্দর লাগবে বন্ধুরা, কি Fantastic বলবো লাগবে, বন্ধুরা। fantastic। হ্যাঁ, বাজার থেকে কিনতে পাবেন মাত্র 10-15 টাকা নেবে। হ্যাঁ, একটা প্যাকেট নিতে পারেন বা লুজ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আজকে বন্ধুরা আমাদের নামে আলু পরোটা না, সত্যি আলু পরোটা হচ্ছে আজকে আমাদের। হ্যাঁ, মানে এই আলু পরোটাই হুম। আপনার কিচ্ছু লাগবে না, শুধু খান, সব থেকে বেস্ট লাগবে। হুম। সুন্দর সুগন্ধ আছে। এমনিতেই মজা জমে যাবে না। হুম, আলুর পুরটাকে ভালো করে তৈরি করতে হবে, আর এটা নিরামিষ যেহেতু হুম, সব বন্ধুরা খেতে পারবে। এইটাই তো চাই যে সমস্ত বন্ধুদের যেন হুম, উপকারে আসে, সুবিধা হয়। কেন অনেক সময় আমাদের বন্ধুরা বলে ইস রেসিপিটা তো খুব সুন্দর, কিন্তু নিরামিষ তো আমরাও বন্ধুরা খেতে পারতাম তাহলে। কিন্তু আজকে সেই জন্য দেখুন সবার জন্য রেসিপি। একদম একদম। এটাকে ভালো করে আলুর মধ্যে হুম। যে একটু সামান্য রস মেরে নিতে হবে, দিলাম মশলা দিয়ে নামিয়ে নিলাম, সে হবে না। সে হলে কি হবে, নরম থসথসে হবে বন্ধুরা, সে টেস্ট হয় না বন্ধুরা। হ্যাঁ,
এই আলুটা ভালো করে একদম এই তেল দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে কড়াই একটু একটু নেড়ে চেড়ে নিতে কি হবে। যে দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ ভেসে আসছে, মানে কি বলবো। যদি যেখানে রান্না হচ্ছে বসে থেকে মন ভালো না হয়ে যায়, তাহলে সেখানে রান্না হচ্ছে না, অন্য কিছু হচ্ছে। হুম, হ্যাঁ দেখুন, অনুষ্ঠান বাড়িতে রান্না হলে বয়ে যে হ্যাঁ কি যেটা হচ্ছে ভালো লাগে তবু সেখানটায়। নিরামিষ বন্ধুরা। হ্যাঁ, আজকে যে হচ্ছে বয়ে যাচ্ছে হচ্ছে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এই বাষ্পগুলো আলু থেকে উড়ে যাচ্ছে, দেখছেন? হুম, ওহ, এই যা চলছে না বন্ধুরা, মানে লোভ লেগে যাওয়ার মতো অবস্থা। এখন আলু বড়ার কোথায় কি এখনই বন্ধুরা লোভ লাগছে আমার তো বিশেষ করে। এই যে হ্যাঁ। আলুর যে পুরটা হচ্ছে না বন্ধুরা, এই পুর অনেকে লোভ সামলাতে পারবে না, হ্যাঁ। পুর খেয়ে ফেলবে। হুম, ছোটরা বন্ধুর বাড়িতে থাকে, তারা নিশ্চয় একটু চেয়ে খাবে যে হ্যাঁ দেখবো। এটাই তো মজা বাড়ি, ভালো খারাপ তো না, যা করে চেকে দেখা। অ্যাকচুয়ালি বন্ধুরা, কখনো কোনো জিনিস খুব হয়তো ভালো লাগলো, লোভ লাগছে না, মানুষজন চাকতে গিয়ে যে কতটা খালি করে দেয় অনেক সময় বাড়িতে, বন্ধুরা কি আর বলবো। হ্যাঁ, সে আলাদাই একটা মজার বিষয়। সে একমাত্র বাড়ি হ্যাঁ সেই হবে, অন্য কোথাও হবে না। অন্য না। কোথাও হলে হ্যাঁ, বলবে অসুবিধা আছে। অসুবিধা আছে বন্ধুরা। সেই জন্য বাড়িতে বানাবেন, যত খুশি খাবে। হুম, বাড়ির মজাই আলাদা না। বন্ধুরা একদম দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন এই যে দেখছেন, খুন্তি দিকে পড়ছে না, দেখছেন? এই রকম হওয়া চাই। কি যে লোভনীয় বন্ধুরা। দেখুন, আলু পরাটা এ কি আর কোনো সাধারণ জিনিস? হ্যাঁ, হুম। এ অনেকই মজার জিনিস। বাড়িতে বন্ধুরা হলে মনে হয় যেন দিনটাই যেন একটা সুন্দর হয়ে গেল। একদম দিনটাও সুন্দর আর মনটাও সুন্দর। হ্যাঁ, বন্ধুরা, এবার এটা ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। দেখুন এই যে, আহা হা হা, এই জিনিসের লোক কি আর কেউ সামনে রাখতে পারবে বাড়িতে হলে? এবার এর মধ্যে যে কুচি কুচি করা ধনে পাতা ছিল বন্ধুরা, সেইগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার তো মনে হয় আলু বড়াটা কেউ যদি দোকান করে আলু বড়া বিক্রি করে, তার সঙ্গে যদি এটাও রেখে দেয়, আমার মনে হয় মানুষজন এটা যে আলাদা এক্সট্রা পয়সা দিয়ে খাবে মনে হচ্ছে। আর এটা তো হ্যাঁ, আর এটা ক্যারি করতে সুবিধা হবে আর যেহেতু নিরামিষ, আহা হা, সেহেতু অনেক বন্ধুরাই খেতে পারে। একদম। বন্ধুরা। এই দেখুন, এবার আসছে কাজু। এই দেখুন কাজু। এই কাজুটা আমি কি করি আপনারা দেখতে থাকুন। কাজু আর বন্ধুরা খুবই ফেভারিট ফেভারিট মানে এত আমার। তো favourite। মনে হয় যত রকমের বাদাম আছে, মনে হয় সব থেকে কাজু বাদামটা খেতে মনে হয় সবচেয়ে টেস্টি। আমার মনে হয় খুব সুন্দর। আর এবার এই দেখুন বন্ধুরা, এটা কাজু পেটাই হবে এবার, মানে তো অন্য রকমের কায়দা। এবার একটা টিক্স আছে বন্ধুরা। ঠিক সেটা দেখতে পাচ্ছি তো। এমন মারবেন না যেন আবার কাপড় ছিঁড়ে যায়। কাজুকে পেটাই চলছে এখন বন্ধুরা। এবার মনে হচ্ছে হয়ে গেছে না, হালকা মাঝে গুঁড়ো হয়েছে দেখি। আর বন্ধুরা কি বলবো, এই যে জিনিসটা এত সুন্দর টেস্টি, যেভাবে আজকে আমরা বানালাম, এইভাবে যদি আপনারা নিরামিষ যদি বানান, আমার তো মনে হয় যে, আমি অন্যদিন বলি না একটা হয়ে গেলে খাবেন ভালো লাগবে, আমি বলছি এটা একবার টেস্ট করে অবশ্যই দেখুন, যে লাগে কেমন বুঝতে পারেন যে হ্যাঁ কতটা সুন্দর জিনিস তাই হলো। ও মজাই মজা হয়ে যাবে। ওটা খাবে না, হুম, ওটা আপনি চেয়ে চেয়ে খাবে। কাজু। বন্ধুরা, আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, দেখুন বন্ধুরা রেস্টে রেখেছিলাম, দেখুন একদম এই যে রেস্টে দেওয়ার কারণ দেখুন, এই চিনিগুলো দেখছেন একদম মজে গেছে মজে ধীরে গেছে। ধীরে। হ্যাঁ, তার মানে রেস্টে ছিল বলতে তবে মজেছে। হ্যাঁ, এবার হাত দিয়ে আমি এটাকে ভালো করে একটু মানে কি ফেঁচে নেব। তার আগে বলি বন্ধুরা, হাতে একটু তেল লাগিয়ে নেবেন। যে সমস্ত বন্ধুরা পরাটা খেতে ভালোবাসেন, তার জন্য আজকে একটা পরাটা একদম সেরা সেরা পরাটা। এই দেখুন, হ্যাঁ, খুবই ফ্যান্টাস্টিক লাগবে দেখবেন এইভাবে যদি বানান বাড়িতে। ও তাহলে 12টাই খাবে পরোটা। 12টা কেন, তার যখন মানে খুশি কি একদম। দুপুরবেলা তো ভাত খায় সাধারণত, হ্যাঁ, ভাত চাই না, হ্যাঁ, পরোটা হলেই হ্যাঁ, খাবে, এই ব্যাপার। খেতে পারো, কোনো অসুবিধা নেই। সকালে ব্রেকফাস্টে খাক, হ্যাঁ, টিফিন করুক, ডিনারে খাক, লাঞ্চে খাক, যখন খুশি খাক, এই পরোটা কিন্তু মুখে লাগবে। একদম একদম।
হ্যাঁ, অনেক বন্ধুরা নিশ্চয়ই এখন আর রাতের বেলাতে হয়তো ভাত খান না। হ্যাঁ, আমরাও সত্যি কথা বলতে গেলে আর খুব বেশি সবসময় ভাত খাই না, আগে কিন্তু ডেলি ভাত খেতাম। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ, তো সে সমস্ত বন্ধুর জন্য দারুণ অপশান রইলো আজকে, যেইভাবে পরাটা দিয়ে বানিয়ে খান মুখে লাগবে জবরদস্ত টেস্ট। দেখুন বন্ধুরা, হুম, আর একটা জিনিস আমি বন্ধুদেরকে দেখাই, দেখুন আলু পরোটা আজকে আমাদের হচ্ছে, দেখুন, আর আলুর পরিমাণটা খালি এখানটায় দেখুন। হ্যাঁ, এই দেখুন আলু পরোটা, আর এখানটায় ময়দা নেওয়া হয়েছে, দেখুন কতটা। তার মানে এটা সত্যি আলু পরোটা। এ আলু পরোটা, হুম, এ আলু পরোটা। হ্যাঁ, এটা সত্যি আলু পরোটা। অনেকে একসঙ্গে মেখে হুম, সেটা পরোটা বানায়, কিন্তু এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, হুম। মানে কি খুব সুন্দর হবে বন্ধুরা। যদি খেয়ে যদি মজার মতো মজা চান তাহলে এই পরোটা লাগবে। হুম। বন্ধুরা, হুম, এবার দেখুন হালকা একটু আমি এর মধ্যে ময়দা ছড়িয়ে দেবো। হুম। এখন ধাপে ধাপে চলছে সবকিছু বন্ধুরা দেখানো হচ্ছে, দেখুন খুব মজা আসবে, এই দেখুন, আমাদের মতোই সুন্দর হবে সবার। এই দেখুন, দিয়ে হাত দিয়ে দেখছেন। হুম, গোল গোল করে নিচ্ছি, দেখুন বন্ধুরা। আমি এগুলো একটা একটা করে বেলে নেব রুটির মতো করে। আর আজকে বন্ধুরা চলছে আমাদের একদম নতুন কায়দায় আলু পরাঠা, মজাদার আলু পরাঠা হবে, দেখুন কিরকম হয়, মজা আসবে অনেকই। যে কোনো জিনিস বন্ধুরা, যে কোনো রেসিপি শেষ কথা তার টেস্ট, তার মজা কতটা হলো খেয়ে সেটা। আর আজকে বানাতে সোজা হবে অথচ খেতে একদম মজা হবে। আর সাধারণ উপকরণ আমরা যা কিছু আজকে ইউজ করলাম সব কিছু মোটামুটি হাতের কাছে পাওয়াই যায়। ওই যে দেখাচ্ছে ওগুলো মনে হচ্ছে জোয়ান না? হুম। হ্যাঁ, হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে ওই যে। মুখের মধ্যে পড়বে, ও, স্বাদ চেঞ্জ হবে একদম একদম। একদম। এরপরে একটা খেলে মনে হয় আর একটা খায়। দেখুন বন্ধুরা, খুব পাতলা না আর খুব মোটা না। আর একটা বেলু। আমার আরো আর একটা বেলা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এই যে আরো একটা বেলেছে, হুম। আর এই একটা বেলা আছে বন্ধুরা। হুম। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এই যে দেখুন ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, একদম কাজু আর এই যে ধনিয়া পাতা একদম মিক্স করে নিচ্ছি বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা, যখন এটা হচ্ছে আলু পরাঠা, তাহলে কিন্তু আলুরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু অবশ্যই আছে। হ্যাঁ, এই রকমের হলে বন্ধুরা তবেই তো মজা। আহা, এবার এতে থেকে নিয়ে আমি ও, এই যে তো ভরে ভরে দেওয়া হচ্ছে আলু এই যে একদম। আলু দেবো, দেখুন না। আরো হ্যাঁ, আলু থাকবে না আলু পরোটা, হ্যাঁ, আলু থাকবে না কি আলু পরোটা। এই যে নিয়ে আজকে বন্ধুরা একদম জবরদস্ত একটা আলু পরোটা হচ্ছে। এটা ছোঁয়া আলু পরোটা না, সত্যি না। মানে খেয়ে বোঝা যাবে যে এটা আলু পরোটা খাচ্ছি। একদম যা সুন্দর সুগন্ধ আছে না একদম। দারুণ দারুণ। আহা, একদম ভরে ভরে দেবো একদম। আলু পরোটা, আলু টেস্ট থাকবে না আলু পরোটা। এবার আমরা তো দেখুন বলছি আর বন্ধুরা, কিচ্ছু লাগবে না, আলু এবার- পরোটা সবচেয়ে বেশি মজা শুধু খেলেই। এবার দেখুন বন্ধুরা, হুম, এই যে হাত দিয়ে হুম, আমি এই ধার দিয়ে হুম। এই যে জল, এটা জল, Normal এমনি জল। জল। হ্যাঁ, 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 নর্মাল জল বন্ধুরা, নরমাল জল এটা। নিয়ে
এখান থেকে আর একটা হুম। আমি এই যে বেলে রেখে দিয়েছি বন্ধুরা, হুম। সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এগুলো যাতে সিল হয়ে যাচ্ছে। সিল হয়ে যাচ্ছে। আচ্ছা, অন্যরকম কায়দা পাওয়া হচ্ছে কিন্তু। পুরে ভরা খাসা। হুম। এবার এই যে একটা নিয়েছি বন্ধুরা, হুম। হ্যাঁ, এটা দিয়ে আমি এই যে বাহ, বেশ সুন্দর কায়দা তো। দেখুন বন্ধুরা, হুম। তুলে নিলাম। হুম। এগুলো কিন্তু ফেলা যাবে না, এগুলো আবার হবে কিন্তু। আবার পরোটা হবে। এবার ধীরে ধীরে তুলে নেন। ও, কতটা কি সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক আর ফিনিশিং দেখুন খালি। একদম ধারটা তো মাইন্ড ব্লোয়িং, একদম। অসাধারণ। দেখুন এবার পরোটা তো অনেক রকম আলু পরোটা হয়, কিন্তু একদম। এইভাবে বানাবেন একদম, মানে কি বলবো বন্ধুরা, এই আহা হা হা। এই দেখুন। আর কি চাই, এত সুন্দর যদি পরোটা হয়। এবার কি আমি finishing। একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে বন্ধুরা আমাদের বানানো হবে দেখুন, সবগুলো পরপর। আরো একটা নিচ্ছি একদম। বন্ধুরা, এই দেখুন। সত্যিই মানে মনটাই ভালো নিয়ে- হয়ে যাবে। এই যে আরো পুরো একদম থেসে থেসে দেবো, হুম। পুরো থাকা থাকবে বন্ধুরা। হ্যাঁ, হুম, তাই তো আজকে বন্ধুরা নতুন কায়দায় আলু পরোটা হচ্ছে একদমই আমাদের। দেখুন না কতটা পুর দিচ্ছি, দেখুন না, দিয়ে হাত দিয়ে সুন্দর তো। বন্ধুরা, আজকের আমি এই যে বাটারই বানাবো, আপনারা তেল দিয়েও করতে পারেন আর এই বাটারিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই দেখুন। এবার দেখুন পরোটাটা কিভাবে বানাই, শুধু দেখতে থাকুন। একদম জমজমাটে আজকের রেসিপি বন্ধুরা। এই যে এটা তাওয়া- তেলেও হবে, বাটারেও হবে। হ্যাঁ, যাতে খুশি আপনারা করতে পারেন, কোনো তেল মানে অসুবিধা সাদা তেল, তাই তো? নেই। হ্যাঁ, সাদা তেল। আর বাটারে করলে কি হয়, নরম সফট হবে আর টেস্ট একটু ওহ, বেড়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, আর তেলে করলে খেতে ভালো লাগবে, হ্যাঁ, অসুবিধা নেই কোনো। কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবার দেখুন এই যে আমরা বেলে সব রেখে দিয়েছি। হ্যাঁ, এবার এতে থেকে একটা আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, একদম তুলে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন, চলছে আজকে জমজমাটি পরাঠা, আলু পরাঠা, ওজনদার আলু পরাঠা, একদম 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 পুরে ভরপুর। বন্ধুরা, এবার দেখুন এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে কিন্তু কালার ধরতে শুরু করে। আর এর মধ্যে পুরে থাসাবো। একদম একদম, খেলে এত সুন্দর লাগবে যে মনে হবে যেন আলু পরোটা হবে তো এরকম হবে। অনেকে বলে আলু পরোটা, আলু পরোটা, হুম। তার মধ্যে সামান্য একটু আলু থাকে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু খুব আলু মুশকিল, খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তখন কি হয়, মনে হয় যে অন্য কিছুতে খেলে ভালো হয়, কিন্তু হ্যাঁ। আলু পরোটা অ্যাকচুয়ালি শুধু খেতে বেস্ট লাগে, কিচ্ছু চায় না আলু পরোটা। হ্যাঁ, আপনাদের অফিসে যাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, একটু বানিয়ে দেন, একদম কোনো শুধু অসুবিধা নেই। পরোটা, বাচ্চাদের টিফিন বানিয়ে দেন, একদম। হ্যাঁ, খেয়ে ফেলবে, কোনো তরি অসুবিধা তরকারি কিচ্ছু লাগবে না। নেই, কিচ্ছু লাগবে না। বন্ধুরা, এবার দেখুন এতে থেকে এই যে বাটার নিয়ে নিয়েছি, এই দেখুন এর উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর চারি পাঁচটা দিতে থাকবো। বাদে যে গুলছে না, এর মানে আলাদাই একটা মজা। ও কি সুন্দর, একটা চকচকা হয়ে গেল, বিউটিফুল। আর কালারটাও সেই ধরছে, একদম সুন্দর। একদম একদম। আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফিনিশিং। এ কোনো বেলার সময় না মশলা বেরিয়ে যাওয়ার কোনো সমস্যা। এই যে এখন চলছে ভাজা, এখনো কোনো মশলা নিয়ে কোনো সমস্যা নেই, যে ভিতরে পুরে এতটা দেওয়া রয়েছে, তারপরেও দেখুন কত আরামসে চলছে। একদম জমে এই যাবে। হচ্ছে সবার সুবিধা হবে সমস্ত বন্ধুদের। এবার আর এটা হুটপাট করলে হবে না, হুম। ধীরে ধীরে করতে হবে। হুম। হ্যাঁ, তবে খেতে ভালো লাগবে। ও দেখতেও সুন্দর হবে, খেতেও মজা। একদম এই আওয়াজ দেখছেন, হ্যাঁ, গমগমে আওয়াজ। এই যে ওল্টালে হ্যাঁ। বুঝতে পারছেন যে এর ওজন ভেতরে আছে, কিছু একটা ভিতরে। আছে। হ্যাঁ,
বন্ধুরা এই দেখুন বন্ধুরা, হুম। উল্টে পাল্টে একদম মিডিয়াম জালে করছি বন্ধুরা এটা। হ্যাঁ বন্ধুরা একদম পরোটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা, একদম জমজমাটি পাড়াটা। দেখছেন, হুম। আহা। এই দেখুন বন্ধুরা, দেখছেন এইভাবে সবকটা আমি পরোটা বানিয়ে নেব। বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা, এই যে বাটার থেকে একটা এমন সুন্দর স্মেল আসছে সুগন্ধ বন্ধুরা, আসছে। কি বলবো। এই হ্যাঁ, পরোটা না মানে লোভ সামলানো খুব মুশকিল। একদম যারা পরোটা খেতে পছন্দ করেন না এই দেখো। সত্যি। আরো একখানা হয়ে গেল। একটার পরে একটা আমরা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে পরাঠা নতুন কায়দায় জমজমাটি আলু পরাঠা। আজকে আলু ছোঁয়া পরাঠা না, আজকে অরিজিনাল আলু পরোটা, ওজনদার আলু পরোটা। মানে এর মধ্যে একদম পুর কিন্তু ভরপুর আছে। মা নিয়ে নাও, শুরু করবে। দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন মজাদার পরোটা, দেখতেও সুন্দর আর খেতেও জবরদস্ত, আবার সুন্দর সুগন্ধ আসছে। আহা হা, এই দেখুন এক হাতেই একদম কাটা হয়ে গেল। আর এই যে কেটেছি দেখুন, এর মধ্যে থেকে দেখুন আলুর পুর একদম ভরপুর। আমি তো বলছি বন্ধুরা কিচ্ছু লাগবে না, নয় এর মধ্যে, এর সঙ্গে মানে কিচ্ছু লাগবে না, এবং সেই সঙ্গে খাওয়া আমার মতে দরকারও না, তাই না? অন্য কোনো কিছু দিয়ে যদি খান এর টেস্ট খারাপ হয়ে যাবে। কিচ্ছু লাগবে না, হুম। এর মধ্যে তো আলু রয়েছে, আলু আমি- তো রয়েছে। আমি সেটাই বলে চাইছি, হুম। এত জমজমাটি সুন্দর আলু পরোটা যদি সঙ্গে থাকে, শুধুই সব থেকে বেস্ট লাগে, টেস্ট লাগে, তাই তো? দারুণ দারুণ হয়েছে। পরোটা খুব সুন্দর, পুর লাজবাব। আপনারা একবার এইভাবে বানিয়ে খান, ধাপে ধাপে, দেখবেন যেমন সুন্দর হবে, পরিবারের সবাই তেমন খুব খুশি হবে, সহজে বানানো হবে। আর কি চাই, এত জমজমাটি যদি টেস্ট থাকে আলু আর পরোটার যেহেতু মধ্যে। নিরামিষ, হুম সবাই খেতে পারবে সবার জন্য। হুম। আর আলুর পুরটা আগে ভালো করে বানাতে হবে, হুম। এটাই ভালো টেস্ট, সবই ভালো হবে। আজকে আমরা পুরো কমপ্লিট রেসিপি, কমপ্লিট ভিডিও দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা বানান তাহলে আমাদের মতোই সুন্দর বা আপনাদের সবার। ব্যাস এটুকু বলার যে আলু পরোটা যদি হয় তাহলে এরকমই যেন হয়, যে একবার খাবে দেখবেন সেটাই বলবে। আর আজকে যেহেতু বাটার দিয়ে বানানো হয়েছে, তো সেই জন্য এর একটা স্বাদ যেন আরো কোথাও একটু বেশি খুলছে, ভালো লাগছে আরো। হ্যাঁ, এরকমই তো চাই, এই না হলে মজাই। দেখুন বন্ধুরা কাটা হয়েছে আর কতটা মোটা, দেখুন ভিতরে পুর ভরপুর রয়েছে একদম। হুম, এত পুর রয়েছে দেখুন ভিতরে, খুব সুন্দর। এই না হলে বন্ধুরা আলু পরোটার মজা। আহা হা, ফুললে যদি আলু যদি না থাকে তাহলে আর কি আলু পরোটা হলো। এই দেখুন পুর দেখুন খালি কেমন রয়েছে, ফ্যান্টাস্টিক লাগবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা বলেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন। কিমা আলুর পরোটা, আলু পরাঠা, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই মুখের মধ্যে দিলেই পরাঠা মিলিয়ে যাবে, আর টেস্ট মনে থাকবে। অসাধারণ মনে থাকবে যে হ্যাঁ এই হচ্ছে আলু পরোটার মতো আলু পরাঠা।